সাধারণত আমরা মনে করি যে মা বাপেই সন্তান অলত্তন হক ফাইদি সন্তান সন্ততি মারা যাওয়ার পরে মা বাপত্তন সম্পত্তি হয় দুনিয়াত নিয়ম নিজাম সিস্টেম পদ্ধতি চলত এভাবে। অথচ কোরআন এবং হাদিসের যদি অনেক রিসার্চ করেন গবেষণা করলে পাইবেন দে মা বাপে সন্তান অলত্তন জিন হক ফার ইয়ার অনেক আগইতে সন্তান হলে মা বাপত্তন হক ফার। অর্থাৎ সন্তান সন্ততির উপর যেন কিছু দায়িত্ব কর্তব্য আছে মা বাবার প্রতি, ঠিক তেমনি ভাবে সন্তান লালন পালনের ক্ষেত্রেও মা বাবার উপর সন্তানের কিছু হক আছে। যেই মা বাপে নিজের সন্তানের হক আদায় করি দে এই মা বাপ উনর খেদমত করি বললাই সন্তানি বেড়ে আর ওয়াজ করানো পড়ে। আর যেই মা বাপে নিজের সন্তানের হক আদায় না করে এই সন্তান যত তো বড় ওর মা বাপর অবাধ্য ওর মা বাপর কথা না মানের মা বাপরে বৃদ্ধাশ্রমত পাঠাই দের। কারণ কি? কারণ ইদে মা বাপে সন্তানের হক আদায় না করে দেই সন্তান হলো মা বাপর খেদমত না করে। তাহলে দুই বিষয়বস্তুর প্রথম বিষয়বস্তু লইরা আজি আলোচনা করি কিন্তু সন্তানে মা বাপত্তুন কি হক পাই। বিয়ে গরিবের সন্তান দুনিয়াত আইবার আগে মা বাপত্তুন সন্তানের দুইজন হক পাই। এই যে সন্তান দুনিয়াতে আগমন ন করে দুনিয়াত আইবার আগতে সন্তানে অনত্তন হক পার। কি হক? সর্বপ্রথম সন্তানের হক হইতে অজ্ঞ দিনদার মা কিয়া মা বালা হইলে সন্তান বালা, গাছ বালা হইলে গোলা বালা। এটালাই সন্তানের প্রথম নম্বর হক হইতে বাপর ওর হে পিতা হে বাপ তোমার প্রজন্ম তোমার বংশত আইবদে সন্তান ইবারে নেককার মার মাধ্যমে দুনিয়ায় টানো। তার মানে বিবাহ শাদীর ক্ষেত্রে যাই সুন্দর লম্বা ফর্সা কম্পিউটার জানে ইংরেজি জানে ডিগ্রি আছে নাস্তা বানাই জানে ইনজেন সাইবিয়া ইন একখানো নতাহিল দিনদের নে চাইবা যদি দিনদের ইয়ে সুন্দর নহইল লই আইবা দিনদের ইয়ে কম্পিউটার ন জানিল লই আইবা দিনদের ইয়ে যদি লম্বা নয় বেচ্চ হইল লই আইবা দুনিয়ায় তো শান্তি পাইবা আখিরাতের মধ্যে জান্নাতের জীবন সঙ্গিনী পাইবা। হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার সাধারণত বিয়ের মধ্যে সেরিগেন জিনিস চাইরে মানুষ হলে বিয়ে করে হওয়া কিরো এবছর নাকা মাতিতে লাগবে না এটা কি ফুসালে নেভা দে না হাতা ফুসালে নেভা দে না ওনারা আর কাছে মাইয়া জায়গা শুরু দিতে বড়ি বড়ি যোগ্য ফরজে একদম ফিসদি জায়গা তাহাবান আইজন একা সাম মাইয়েন কষ্ট দিতে দেরিয়া সামনে মুফতি সাহেব হুজুর আইলে আবার লড়া চড়া করলে হুজুর কষ্ট হইব। সামনের জায়গা খালি করে পূরণ করে মিলন খালি জায়গা পূরণ করে মিলন সামনে আইজনকে যার যার জায়গা তাতে ফুরাই মিলাই। হাদিস শরীফের মধ্যে আছে যে সাধারণত সেরিগেন জিনিস চাইরে মানুষে বিয়ে করে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুনকাহুল মারআতু লিআরবাইন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা
ফাজফার বিযাতিদ্দীনি তারিবাত ইয়াদাক আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহর পয়গম্বর হাদিসে পাক ইবাদ মধ্যে বয়ান ফরমাতে সাধারণত মেয়ে বুয়া বিয়ে করিবার ক্ষেত্রে সেরিগেন জিনিস সাজাই। এক নম্বর, ওর গোষ্ঠী ফসিয়ালা নেই আনসাই নামাতিবে গরিও তো না হওয়া না হওয়া ওর গোষ্ঠী ফসিয়ালা না চাই বংশই বা খুললে বংশ হন গোষ্ঠী ইয়ানো চাই বিয়ে করতে মেয়ে বউ সুন্দর কিনে ইয়ানো চাই বিয়ে করতে মেয়ে বউ দিনদার কিনে ইয়ানো চাই। তো রসুল ফরমাত দে ফজফর বিজাতিদ্দিন, যদি সম্পদ নেই উচ্চমানের খন নাম বংশ নেই সুন্দর তেমন সুন্দর নয় কিন্তু দিনের ক্ষেত্রে 100তে 100 রসুল হদ্দে দিনরে প্রাধান্য দিয়ে শাদি কর তুমি দুনিয়ায় তো সফল কাম হইবে আখিরাতের মধ্যে হইবারে জীবন সঙ্গিনী হিসেবে ভাইবে। সুবহানাল্লাহ। তাহলে একজন সন্তান মা বাপতুন দুনিয়ায় আইবার আগে হইতে হওয়ান হক পাই হইলাম দে দুইয়ান। এক নম্বর, সন্তান নরে ওগো দিনদার মার মাধ্যমে আনন ওগো বিজ্ঞানী আছিল এবার নাম হইতে নেপোলিয়ন এবার ইংরেজিতে গো প্রবাদ হই গিভ মি এ গুড মাদার, আমাকে একটি ভালো মা দাও, আই উইল গিভ টু ইউ এ গুড নেশন, আমি তোমাদেরকে একটা ভালো জাতি উপহার দেব। ই হইয়ে দিত এদের রমল ঘুষ ইতে মলই না কোরআন হাদিস ন ইতো জ্ঞানে অভিজ্ঞতা তুন হইয়ে দে কিন্তু অভিজ্ঞতা ইবে বাজু সময় বাস্তবতা মিলি যায় দিয়া ইতো হদ দে আরোগ্য যদি ভালো মা দিত ফেললে তাহলে আই তোমার ভালো জাতি উপহার দিও। তার মানে ভালো সন্তানের লাই ভালো মায়ের বেশি প্রয়োজন ইয়ান বিজ্ঞানী হলো হদ দে। এখন তো ও মাই ফোয়া না ফালে এখন বিজ্ঞানী তাহলে হইতো দে আমাকে একটি ভালো বুয়া দাও। কি বুয়া চিনি না হাজ ঘরে তো ঘরের মধ্যে কিলা সন্তান লালন পালন ঘরের দহনে ওই বুয়াইবে মেয়ে হইবে হাম করে মেয়ে হইবে মা আল্লাহ ফো আল্লাহ সম্পর্ক নাই মা আল্লাহ মোবাইল আল্লাহ ইন্টারনেট আল্লাহ সম্পর্ক। তাহলে সন্তান দুনিয়ায় আগমন করানোর আগতে বাফতুন সন্তান একখান হক ফাত দেয়া নই দে সন্তান দুনিয়াত আইবার আগে বাফরে ডাহি ডাহি হদ দে আব্বু আর দুনিয়ায় তো ভালো মার মাধ্যমে দুনিয়ায় জানো আর মাওয়া দিনদার হইবেন আর মাওয়া বালা হইবেন আর মাওয়া নেককার হইবেন ইয়ানো যদি সন্তান দুনিয়াত আইবার আগে বাফতুন ফায়দে সন্তানের প্রথম নম্বর অধিকার খজনা আদায় করি কি শুধু এক ওয়াজ গরাত দিলে হইবে না হুজুর একটা মা বাবার ওয়াজ করি কি ফল না মানে দে মানিব হতো মানন্য বুয়া হিসাবে তো নুয়ে দুনিয়া দিবে। তাহলে এক নম্বর ইদে এই সন্তানই বেরোগ্য ভালো মা দো ইয়ান এক নম্বর হক সন্তানর চাইবে তো হনে সন্তানে হাতুন বাহতুন। দুই নম্বর ইদে স্বামী স্ত্রী মিলন করিবে রক্তের মধ্যে দোয়া আছে হাদিস শরীফত দোয়াই ব্যবহারণ হাদিস শরীফের মধ্যে আছে যে হনকিয়া যদি এই ঠেমিবেদ মধ্যে এই দোয়াইবে ফরিয়ে দেয় লম ইয়াদুররুহু শাইউন অর্থাৎ ওই সন্তান ইবারে আর হন খারাপ শতান জিন্নাত ইত্যাদি হন কিছু এই সন্তান ইবারে কুদৃষ্টি দিয়ে খারাপ নজর দিয়ে সন্তান এবার হন ক্ষতি করি তাইতো না আল্লাহ এবার ক্ষতিত্বন বাঁচালে দোয়া কি বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা এই দোয়াইবে ফরন ইয়ানো একখান সন্তান ইবারে
বদনজর জিন্নাতর আসরতুন বাঁচাইবের মাধ্যম উচিল হইয়ে দে ওই স্বামী স্ত্রীর বিশেষ সাক্ষাতের টাইমের মধ্যে দুয়াইবে ফরন তাহলে হওয়া নাই ও মাথা না হওয়া নাই দিয়েন আনারা তো কষ্ট লাগবে দে রে হয়তো ইবে যারা রাখা হওয়ার দের ইবে না হইতে এসে তা আর গায়ে আয় হওয়াত আছে উরুষত মশিন নেবে না ওই চাই তাইলে ফরদি নবুজুলি জামিলে নয় এটা মিলিজুলি মাতিল দিয়ে ইলে আয় খোর হওয়ানি সব পাই মনে শুনিবে সব পাইবেন মাঝে মাঝে অন যদি একটা ওয়াল দিলে ও খোয়ানি ফুনানি দুনিয়া সব পাইলেন তাহলে সন্তান দুনিয়ায় আইবার আগে বাফতুন হক ফাইদে হওয়ান এক নম্বর সন্তান নারোগ্য দিনদার মাদন দুই নম্বর স্বামী স্ত্রীর বিশেষ সাক্ষাতের টাইমের মধ্যে ওই বাপের দুয়াইবে ফরন এই দুয়াইবে ফললে লাভ কি হইব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমাতে এই সন্তান ইবারে সমস্ত খারাপ জিনিসের আসরতুন কুনজরতুন আল্লাহ তাআলা হেফাজত করিব সুবহানাল্লাহ। এবার সন্তান দুনিয়াত আগমন করগি এবার গনি গনি 10 খান হক আদায় করিবে ফুয়াইবে ইনই তো ফুয়ার হক ফুয়াই ভাইব তো নতুন শুধু আত্মমূল্য সম্পত্তি না ভাইব আর কি ফাদা আত্ম হয় বই না কেন সন্তান লালন পালনের ক্ষেত্রে এই হক ই না আদায় করি ন গরণ এই আজিয়া ওয়াজতুন যায় আর হানর গুড়ার দি ঘুম যাবে সত্যি চোখ খাড়িয়ে একখান একখান গনি গনি চাইবেন বিয়ে করিবে সত্যি কিয়র প্রাধান্য দিলেন আজিয়ার হওয়ার অবাধ্যকা আর হতা কেন ধরেন মাদকা শক্তকা জুয়া ঠিক হইয়ে গাজা ঠিক হইয়ে সুরকো হইয়ে সন্ত্রাসকে হইয়ে ডাহাতকে হইয়ে হারণ কি শুধু ইটার দোষ নাকি আর কিছু ভুল সিদ্ধান্ত আছিল যার গান থেকে গবেষণা করে চাই দুনিয়াত আগমন গড়ানোর পরে সর্বপ্রথম সন্তানের হক হইয়ে দে আজান দন কি আজান দন উবাইদুল্লাহ ইবনে আবি রাফি রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবে হদে রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানা ফি উযুনিল হাসান ইবনে আলী হিনা ওয়ালাদাতহু ফাতিমাতু উবাইদুল্লাহ ইবনে আবি রাফি ইবে হদে আই নিজের চোখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে দেখি দে হযরত হাসান ইবনে আলী উজুরের নাতিজেতে দুনিয়াত আগমন করিয়ে তখন উজুরে নিজে খানত মধ্যে আজান দিতে আয় নিজে দেখি সুবহানাল্লাহ। তাহলে উবাইদুল্লাহ ইবনে আবি রাফি রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা অনুযায়ী সন্তান দুনিয়াত আগমন গড়ানোর সাথে সাথে সর্বপ্রথম সন্তানের হক হইয়ে দে আজান দন ইয়ারাইয়ান কে আদায় করি না আরা তো ইয়া সন্তানের সর্বপ্রথম হক আদায় করি যোগ্য ছবি মারিয়ে ফেসবুকত দন সর্বপ্রথম আই বাপ পরিচয় দিবার আগে আর সন্তানের সামনে নিজরে জালেম পরিচয় দি এই ফুয়াইবে বড়ইরে যেতে মোবাইল লাই বলি আর জরাই দিব তখন বুঝতে আইব ফুয়াইবে বড়ইরে জুয়া খেলা হাইবার লাই ঠিয়া নফাইরে যেতে আর ঠেংসাই লাথি মারিব তখন বুঝতে আইব ফুয়াইবে রেজে তাই অনৈতিক খারাপ সমর্থন বাধা দিতে যাই লাথি মারি কেইলর অলামা দিব তখন বুঝতে আইব আর কত বড় জালেম ধর্মরে আইয়াসি বানা ফেলে ইয়ারা হন কিয়াই বাত নাই যে কি আলেম হ আওয়াম হ রসুল হদ সন্তান দুনিয়াত আগমন করি গিয়ে সন্তান ইবার প্রথম নম্বর হক হইয়ে দা আজান দ আয় হইতে ছবি মারি ফেসবুকত দ রসুলের মতল্লাই আর মতল্লাই মিললে না মাথা না মিললে না তো আর মতল্লাই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতল্লাই যদি নমিলে দয় আয় উম্মতত দ নুই আশা খত দে উম্মত থারে হয় যে যার মতল্লাই নবীর মতল্লাই একমত তারে হয় যে উম্মত
আই উম্মত বনতে আত্মন কিয়ামতর ফজর হয়ে যাবে আই দাবি করি তো বিশ্ব আশাকে রসুল এত সহজ নাকি বিশ্ব আসে ছবি মারিয়ে যেতে ফেসবুকত দিই এবার সারা দুনিয়া ইয়ান দেখি লিখতে মাশাআল্লাহ লিখে দে কিন্তু দেহনের সাথে সাথে তার কুদৃষ্টি বা ফুয়ার ওর ফরানোর সাথে সাথে ওই বিশেষ হাসপাতালে তো আর আনি না পারে এগো অসুখ হইতে হয় যেহনো কি আরে দেলি মতো এগোজা পানির বোতল তেলের বোতল লই শুধু এগোজা ফরাই ফরাই লদ দে কিয়া হদুজুর গই দে হাসপাতালে তো জানি না মারি কি দুষ গইলাম দুষ কি না করস তুই ফুয়াই দুনিয়াত আগমন করি গিয়ে ফুয়াই তোর গুজরি হদ দে হে আমার পিতা আজ দুনিয়াত আগমন করি হন গান বাদ্য বাজানোর আওয়াজ হন মানুষের আওয়াজের আগে আল্লাহু আকবরের আওয়াজ দিয়ে আর হকাদাই কর ফুয়াই বে হদ দে আজান দ রসুল হদ দে আজান দ সাহাবাই কেরামল হদ দে আজান দ তাবিঈনল হদ দে আজান দ উলামাল হদ দে আজান দ তুই হদ দে ছবি মারি ফেসবুকত দ বুলিয়ত করি গেছ তুই তাহলে সন্তান দুনিয়াত আগমন করানোর পরে সর্বপ্রথম এই সন্তানের হক দে আজান দন হযরত উবাইদুল্লাহ ইবনে আবি রাফি রাদিয়াল্লাহু আনহু হদে আইন নিজের চোখে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখি দে হাসান ইবনে আলী হুজুরের নাতিজাতে নাকি দুনিয়াত আগমন করি গিয়ে তখন আল্লাহর পয়গম্বরে নিজে হাসান রাদিয়াল্লাহু আনহুর খানার মধ্যে আজান দি ইয়ানইতে সন্তান দুনিয়াত আগমন করানোর সাথে সাথে খ নম্বর এক নম্বর দুই নম্বর সন্তান দুনিয়াত আগমন করানোর পরে দ্বিতীয় নম্বর সন্তানের হক দে তাহনিক তাহনিক মানি সাবাইয়া খেজুর সন্তানিবের গালর তার মুখর এই ওর তালুর মধ্যে কাগে লাগাই দেন এবার হচ্ছে তাহনিক হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবইদে হিজরতের পরে সর্বপ্রথম সন্তান মুসলমান হল হন আব্দুল্লাহ ইবনে জুবাইর আসমা বিনতে আবি বকরের ফুয়া আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু মুসলমান হল মক্কা শরীফতুন হিজরত করি মদিনা শরীফ যাওয়ার পরে মদিনা শরীফত সর্বপ্রথম সন্তান জন্ম লাভ করিয়ে দে ই বই দে হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আন সন্তান লাভ করানোর পরে তখন ইবারে কুলত গরি লই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসান আনানোর পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে নিজের লোআব মুবারক থুতু মুবারক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজে গাল মুবারক থুতু মুবারক লইরে ওই আব্দুল্লাহ ইবনে জুবাইরের গালত মধ্যে দিয়ে বরকত দিয়ে সুবহানাল্লাহ এতাল্লাই এই আব্দুল্লাহ ইবনে জুবাইর ইবাই ভাগ্যবান ব্যক্তি জিবে দুনিয়াত আগমন করি দে মুসলমান হল হিজরত করি মদিনা শরীফ আইয়ের পরে সর্বপ্রথম এবং এই আব্দুল্লাহ ইবনে জুবাইরের মুখত সর্বপ্রথম যেই জিনিস গিয়ে ই নইয়ে দে আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লোআব মুবারক সুবহানাল্লাহ এতাল্লাহ হনজ্ঞ সন্তান দুনিয়াত আগমন করলে এবারে আজান দি এবার অনর হাজই দে হনজ্ঞ বুজুর্গ আলেম হাটাজারি মাদ্রাসা শাইখুল হাদিস আল্লামা শেখ আহমদ শাহ হুজুর দামাত বারাকাতুহুম এবার বাড়ি হড়ে গরর গরু হয়ে গাঁডার কে নাহাই এবার এটা খেয়ে না যায় মৌল শেখ আহমদের ইয়াং হয় চিনেন আল্লামা শেখ আহমদ সাহেবরে এবার বাংলাদেশের বড় মুহাদ্দিস দেয় মনোনগরী বর্তমান এশিয়ার বিখ্যাত মুহাদ্দিস হল একজন মুহাদ্দিস ইবইদ আল্লামা শেখ আহমদ এশিয়া মহাদেশের মুহাদ্দিস হল একজন উজুরের যাবে উজুর আত্মজ্ঞ সন্তানের সে উজুরের জুবানদী অধিকাংশ জুবানদী হায়াত ইয়ানের মধ্যে 1000 শুধু রসুলের হাদিস পড়াই এলাকার জুবান হঠাৎ হইবে না বাবুনগরের মুফতি মাহমুদ হাসান বাবুনগরী দামাত বারাকাতুহু
বর্তমান মৌতম সাহেব হুজুর বাবুনগর হাটাজারির মৌতম সাহেব হুজুর এলে মুরব্বিয়ল যারা আছে বুজুর্গ আলেম যাত্তু তাত্তু ন যারা মুরব্বিয়ল আছে বুজুর্গ আছে নেককার দিনদার এলে হনে একজন আল্লাহ ওয়ালা আলেমর হাসে যায় অনেক বাপ হিসাবে অনগ খেজুর সাবাইরে আনিবেন আনিরে ওই ইবে দিয়ে অনর সন্তানরে তাহানিক গড়াইবেন ইয়ান ইয়েতে সন্তানর দ্বিতীয় নম্বরের হক মা বাবতন পাইব তাহলে দুনিয়াত আইবার আগে ভাইব তো হওয়ান দুনিয়াত আইবার পরে হইলাম তো হওয়ান দুইয়ান 3 নম্বর দুনিয়াত আইয়নের পরে সন্তান যাতে দুনিয়াত আগমন করি গে আত্মীয় স্বজন চাইতে নাইব এই যারা চাইতে আইব তারা রুয়ার হক হইয়ে যে সন্তানি বেল্লায় দোয়া করেন অনর বাড়ির মধ্যে মেহমান আসছে সন্তান আসছে অনর ওদি বেড়াইতে আসছে তাই রে সুন্দর আছে বাপর না নই দে আব্বা নাক্ক হতে নানিন না নই দিয়ে হান্নিন হতে আব্বা মুরগিন খাইয়ে দিয়ে হই রে গেই ওই আর কিছু না হয় হকা দেয় নয় হক হইয়ে দে সন্তান আগমন করানোর পরে আত্মীয় স্বজন যারা সন্তানি বেড়ে চাই বেল্লাই যাবে এই বেল্লাই দোয়া করিবে বরকতর দোয়া করিবে দোয়া কি জিনিস হয়তো মসজিদে ইমাম সাহেব হাত তুলে দে আর ফিসদি বই বই রাত মসুরি দিনে দি দোয়া মানে কি ইমাম সাহেব হাত তুললে ও দোয়া করে হাত তুললে ফিসদি আর কোন বই হেন করে রে সদুনে মটফুটার সদুন হেন করে এই নয় দোয়া দুয়াই দিল তো বাইরে ওপরে 3 নম্বর সন্তানের হক হইয়ে দে সন্তান দুনিয়াত আগমন করানোর পরে আত্মীয় স্বজন যারা সন্তানি বেড়ে চাই বেল্লায় আইব সন্তানি বেল্লায় দোয়া করো 4 নম্বর সপ্তম দিনের দিন 3 নান হাম করন সপ্তম দিনের দিন ফুয়াইবার হক হওয়ান 3 নান 1 নম্বর 7 দিনের দিন মাথার চুল্লিন আসি এই চুলিনরে ওজন করি এই পরিমাণ কিছু চাঁদি অথবা কিছু পয়সা সৎকা কর পয়সা করলে বেশি দেখা 5 টাকা পয়সা হইব গুড়া হওয়া চুল বাড়ি হইলে কত বাড়ি হইল মাথার চুল্লিন আসি এই পরিমাণ কিছু চাঁদি স্বাধীনতা আইলে সমাজ কিছু পয়সা হইলেও আল্লাহর রাস্তার মধ্যে সৎকা করন ইয়ে নইয়ে দে সন্তান দুনিয়াত আইরে সপ্তম দিনের দিন 4র্থ নম্বরের হক এই সন্তানে ভাইব দে মা বাবা 5 নম্বর এবার একখান সুন্দর নাম রাহন নামর ক্ষেত্রে যে হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহর হাসে সবচেয়ে প্রিয় নাম হইয়ে দে আব্দুল্লাহ আব্দুর রহমান নামর ক্ষেত্রে যে বেশি প্রিয় নাম হইয়ে দেয় দুইয়ান ইয়ার পরে ওই সমস্ত নাম যে সমস্ত নামের মধ্যে আল্লাহর গোলামিয়তের কথা আছে আব্দুর রহমান আব্দুল্লাহ এই দুনিয়ানোর পরে এল্লার যত নাম আছে আব্দুর রাজ্জাক আব্দুল মালিক আব্দুল হালিম আব্দুল আলিম এভাবে জিনত মধ্যে আল্লাহর দাসত্ব বুঝাই গোলামিয়ত বুঝাই এল্লা কেন নাম রাখবেন অথবা আম্বিয়া কেরামলের নামল্লাই মিলেইরে নাম রাখবেন অথবা ওলিয়া কেরামলের নামল্লাই মিলেইরে নাম রাখবেন অথবা সাহাবায়ে কেরামলের নামল্লাই মিলেইরে নাম রাখবেন অথবা বড় বড় উলামায়ে কেরামলের বরকত হাসিল করিবার নিয়তে ইতেরার নামল্লাই মিলেইরে অনর ফুয়ার নাম মান রাখবেন হাবিবুল্লাহ রাখবেন আব্দুল আজিজ রাখবেন আজিজুল হক রাখবেন সুলতান আহমদ রাহিবেন ইবেকি বড় বড় আল্লাহর ওলিয়র নাম তাহলে সন্তানর 5ম নম্বর হক হইয়ে দে সপ্তম দিনের দিন এবার একখান সুন্দর নাম রাহন কি নামর কিছু প্রভাব আছে মানুষের জীবনত বলে দুয়া গাদা ফালেন পৃথিবীর থদন সম্প্রদায় আছে শিয়া শিয়া মানে শতান ইহুদি ইসাই হিন্দু সেজার গোয়াক্কান দইলে শিয়া হয় বেশি মারাত্মক
এই শিয়লর কিছু আকিদা আছে দে এমন জঘন্যতম আকিদা অনে বিশ্বাসও করতেন না ইতার আর স্লোগানত লেবাস পোশাক দিলে ইনানো তো কল্পনাত অতীত লাগ শিয়লে হযরত আবু বকরের হযরত উমরের সাহাবী মানিব দূরের কথা মুসলমান মানতে তো রাজি নাই নাউজুবিল্লাহি মিন যালিক এত জঘন্য শিয়া তো শিয়া গয় বলে গাদা ফালার দে দুও গাদা অজ্ঞার নাম রাখিয়ে দে আবু বকর আর অজ্ঞার নাম রাখিয়ে দে উমর নাউজুবিল্লাহ গাদার নাম রাখিয়ে দে কি অজ্ঞার নাম আবু বকর আর অজ্ঞার নাম মাথা না শুধু আশা চাইবে না ও অজ্ঞার নাম আবু বকর আর অজ্ঞার নাম উমর আতিকে দিন গাদা উনরে খেরহাবাদ দেড়ে গই বলে বালি করে লাথি মারি মাথার তুললে উড়াইল গিয়ে মরি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যে ইরাজন হদ দুজুর অমুক জায়গাত শিয়ে গই দুয়া গাদা ফাইলতে দুয়া এটা গাদা গই লাথি মারি মালি করে মারি ফেলে ইমাম আবু হানিফা হদ খবর লইছ জীবের নাম উমর রেখকে ইবাই মেরকিতে লাথি সোহার লাইর দেহের দাদা দয় জীবের নামিতে উমর রেকিল এই ভাই এক লাথির চড়ে কি মালিক তালিক তার নাম তোমার নামর কিছু প্রভাব আছে হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির হাসে বাফে ফুয়ক গল ইরে গিয়ে দে হুজুর আর ফুয়বে ওই ধতি নামাতের এক এক নিয়ে ফলার ভান লাগে শকুনো ভাগার আট ঠেঙ্গ নলারের মরানেইও হইনি বাড়ির নিয়ে গেছে দেই জিয়াতানেইও হইনি বাড়ির শুকনো ভাগার একটা জারি দেও না থানভী রহমতুল্লাহ আলাইহি করতে তোমার ফুয়ার নাম কি তার ফুয়ার নাম কলিমুল্লাহ হতা আজ এত তোমার ফুয়ার নাম হইবে তো সলিমুল্লাহ এত নাম পাল্টাই দেওয়ার একখান দস্তুর আছিল ইয়াই সুযোগ নাই ইয়া সন্তান দুনিয়াতে ইয়ের ভরে না 7 দিনের ভিতর ভরে অনলাইন করে ফেলা ভরে এটা লাই এত যদি খনিকে ভুল নাম রাহিল ফরদি সংশোধন করানোর সুযোগ আছিল সংশোধন করে দিতে গিয়ে কিন্তু এখন ভুল নাম যদি রায় ফেলে দয় আর সংশোধন করানোর সুযোগ নেই গত্য চাইলে বহুত কষ্ট হয়ে যাবে তাহলে রায় বিশ্বতি সতর্কতা সহিত রায় বিয়া হন বিজ্ঞ আলেমুল্লাহ পরামর্শ করণ ছাড়া সন্তানের নাম না রায় থানভী রহমতুল্লাহ আলাইহি শুধু নামমান পরিবর্তন করে দিয়ে হতে জবাব জগ বাবা হদ জারি বললা নিলাম ওগো ফু দি বললাই হাসো হইতে না দে হদে ফু দিল দূরত্বতা দিয়ে দেব আল্লাহর আচ্ছা আগি দেহ দে আইয়নের পরে 2-3 দিন পরে আস্তে আস্তে চকুলের আট ঠ্যাং লারের বাপ খুশি মা খুশি খুশির হনসীমা তাইবে ন গো ফু আসছে দুনিয়ায় ইবে যদি চোখ নখুলে আট ঠ্যাং নলারে মা বাপিন দুনিয়ার মধ্যে ইয়ার তো হস্তাদার আছে না ইতারা যেতে নাকি কয়েক দিন ভরতে ফুয়াইবে আস্তে আস্তে লড়াচড়া ঘরের দিয়েন খবর দেখিয়েন যেতে দেহের তখন হয়তো মাশাআল্লাহ উজুর তো জারিয়ে দেয় না ইয়ে তো আর ফুয়াল্লা দিলে হতাহর আর ফুয়াল্লা দিলে হতাহর মাতের খাঁদের খুশি লাগে তখন কিছু নাস্তা পানি বানাই থানভী রহমতুল্লাহ আলাইহির হাসে সপ্তাহ 2 সপ্তাহ বাদ আবার আসি আইর হদ্দু জুর অনে জারিয়ন দে বেশি ফল হই আর ফুয়াল্লা দিলে চোখ নকুল্লিল আট ঠ্যাং নলের গিল ন হাঁদত ই আল্লাহ দিলে আর ফুয়া হাঁদের আট ঠ্যাং লারের চোখ তকুলের একটা কাঁশের আয় মাতিলে মতো একটা চোখ তুলিয়ে সার বেশি ভালো লাগিয়ে আয়ন আল্লাহ দিয়ান হাদিয়া নিদি একটা নাস্তা বানাই দিয়ে দে আর ফুয়া জারিয়ন দিয়ে আল্লাহ সদায় তোমার ফুয়া না জারি থানভী রহমতুল্লাহ সদায় তোমার ফুয়া না জারি তো বালাকে নইয়ে হয়তো তোমার ভুয়ার নাম রাখিও দেয় নামমান পরিবর্তন করে দিয়ে দেয় নামের মাধ্যমে ভালো গিয়ে দেয় সুবহানাল্লাহ এটা লাই সন্তানের নাম রায় বিশ্বতি তুই খেলুয়ার জীবের পছন্দ করো ইতে খ্রিস্টান হইলেও খেলুয়ার ইবের নাম রাহি দিও তলিতে মুসলমান হইরো ইতার মন মানসিকের বোধ খ্রিস্টানর তুই জীবে সন্তানের নাম রাহর অনে খেলুয়ার জীবে পছন্দ করন ইবে ইহুদি অনে ইহুদির নামে ফুয়াইবের নাম রাখিও ফুয়াইতে যত বড় হইব ইতার কার্যকলাপ আচার ব্যবহার চাল চলন উঠা বসা লেবাস পোশাক সব কিছু বেগিন ইহুদি হলোর ডিজাইন ইহুদি হলোর স্টাইল হবে
তাহলে 6 নম্বর মা বাবার হকইয়ে দে সন্তান দুনিয়াত আগমন করানোর পরে একখান সুন্দর নাম রাখিবেন। নামর ক্ষেত্রে যাই আর দেশত বহুত মানুষে একখান নাম হইলে দরজ্ঞ সন্তান দুনিয়াত আগমন করি গিয়ে মুফতি সাহেব হুজুর বাবুনগরের মুফতি সাহেব হুজুর হাসে হুজুর আর ফল একখান নাম দাও তো হদ তোমার ফোয়ার নাম সাজেদুল্লাহ রাহ গই, আব্দুর রহমান রাহ গই, মেয়ে বলে ফাতেমা রাহ হদ হুজুর ইন ফুরান ইন আর ফারার মধ্যে বহুত আছে এলে হয় না হয়। আচ্ছা ফুরানদ্দ নুয়া রাহিবের আগিন কেন হইলে না আরেকজনের নাম জিয়েন আছে আব্দুর রহমান ইয়েন ইতেল্লাই না ফুরানো ইতে ইতেল্লা ফুরানোই না ইতেল্লাই যে নর আহত দিয়ে ফুরান কেন হইব এটাল্লাই নামর ক্ষেত্রে যাই নিজের পক্ষতুন হাবিলতি মারাই নানা এন হদ দে মৌ এন হদ দে হালা এন হদ দে মেই বরে মানাইনে ভারিত দে হুজুর একা করে রাহিয়ে না লিটন বলে ফিটন বলে মেই ভোগের নাম রেখে দে ডেজি তো মলইসা ভোগের গিয়ে হজ আরোগ্য মেই ভোর নাম দাও না হদ আগরগর নাম কি হদে ডেজি হদ ইবার নাম বেজি দাও গই মিলে ভান দিতে হয়ে দেবো তো আগরগর ডেজি হইলে ডেজিলে মিলে দে বেজি বেজি দো ইনকি না ইয়েন একখান সন্তানের হক এসকেরাই নগর গিয়ে ইয়েনরা তো সহজ জিনিস মনে নগর সপ্তম দিনের দিন দ্বিতীয় নম্বর সন্তানের হক হইয়ে দে একখান সুন্দর নাম রাহন। তৃতীয় নম্বর হক হইয়ে দে সন্তানের আকিকা গড়াই দ সন্তানের আকিকা গড়াই দ ইয়ার দেশত মিষ্টিত যে দুম ফুসি খরচ করে উন দিয়ে আকিকা 7 দিনের দিন 3 বার দিতে আকিকা 7 দিনের দিন ন দে রাহি দে তো কুরবানোর লাই কুটিপতি আকিকা গড়ার তো কুরবানোর হওয়ার তো হয়তো তো কুরবানি করে নইবে তো না নইবে হই না ফতুয়া দিন নেওয়া মুফতি সাহেব বলে ফতুয়া দিব ও গইয়ে দে ওইজন গই আর গইয়ে দে সুন্নত তরিকায় নিয়ম বেশ কম আছে কুরবানোর ফোয়ারা আকিকা দিলি ওই যার গই কিন্তু নিয়মই দে কুরবানোর ফোয়ারা আকিকা দেওয়ার নয় নিয়মই দে সন্তান ভূমিষ্ঠ হওয়ার 7ম দিনের দিন সন্তানের আকিকা করাই দেন। তো কিভাবে করাইবে আকিকা যদি ছেলে সন্তান হয় দুয়া ছাগল দিয়ে করাইবে যদি মেয়ে সন্তান হয় অজ্ঞ ছাগল দিয়ে করাইবে খিয়া হতে আল্লাহ মেয়ে ভরা হম দেখতে দে না মরুত আল্লাহ চল দুয়া মেয়ে ভরল অজ্ঞকা ইয়াদের অনেক কারণ আছে তো একখান হারানোই দে মরুত ফুয়ার জীবনের মধ্যে সংগ্রাম বেশি বিপদ আপদ বেশি দে হাতু ও রুডে গাঁডে বাজারে সাজারে মার্কেটে জনের নিয়মই তো হন তো হতুজুর ইয়া তো আর তো বড় বেশ যায় ইন যেবার ইন্তজাম ওনারা গড়ি দিয়ন দেয় যাতে কিন্তু নিয়মই দে সমস্ত বাইরের কাজ খাম বেগিন আঞ্জাম দিব দে পুরুষ হলে বাড়ির ভিতরের কাজিন আঞ্জাম দিব দে নারী হলে মেয়ে বলে যে মেয়ে বই নিজরে পুরুষোত্তম কাবিল মনে করি এর যদি ঘরের ভিতরে তাহের যদি বাইরে তাহন নানরে নিজের লাই বালা মনে করি এর ইসলামর বিধান ইয়ানর যদি তোয়াক্কা নগরী গুরুত্ব নদীর যদি নিজে নিজে হাবিল কোয়ালে যদি এর বাইরে এগিয়ে দেয় ইয়ার তো বড় মুসিবত পৃথিবী তার কে নেই। এতাল্লাই আকিকের ক্ষেত্রে যাই মোরত হইলে চল হওয়া দুয়া মেঙ্গি হইলে উগবা কিন্তু ইয়ান আল্লাহ বলে হামা হাই চাইও গ্রামীণ ব্যাংকত তো শুনলো ভরবি বলে টায়ার গে চাইও হত হুজুর ওয়াজ করি দে আকিকে 7 দিনের দিন গড়া ফেলে বললে আর তো টিয়া নেই তো গরিয়ম কি শুধু টিয়া লই এর আকিকে গড়ার শুধু টিয়া লই আকি না অনত্য যদি আর্থিকভাবে সচ্ছল নহলে অনত্তুন যদি ফুসা হরি নতাহিলে মরত ফুয়াল্লাই অজ্ঞ ছাগল দি করব আকিকা গড়লে ওই যে বই মরত ফুয়াল্লা অজ্ঞ ছাগল দি গড়লেও ওই যে বই হাদিস শরীফের মধ্যে আছে আক্কান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল হাসানি বিশাতিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হাসান ইবনে আলীর আকিকা গড়াইয়ে দে শুধু অজ্ঞ ছাগল দি ফরদি হুসাইনের আকিকা দুয়া ছাগল দি গড়াইয়ে হুজুরে এই কথার তালিম শিক্ষা দিয়ে দে ও আর উম্মতল আর্থিকভাবে যদি সচ্ছল নহলে গরিব হইলে
হামাহাই নিজের সন্তানের আকিকা গড়াইবার ক্ষেত্রে মোর থুইলে দুয়া ছাগল কিনিন না ভাইলো অজ্ঞ ছাগল যদি কিনিবার ইন্তজাম হয় এই অজ্ঞ ছাগল ইবে দিয়ে সন্তানের আকিকা গড়াই দিবা সপ্তম দিনের দিন গড়াই দিবা সম্ভব নইলে 14 দিনের দিন গড়াই দিবা সম্ভব নইলে 21 দিনের দিন গড়াই দিবা সম্ভব নইলে জীবনত যেহন একদিন গড়াই দিবা বেজুর দিনত তো হয়তো জোর বেজুর এত দি মনত তাইবে না ফুয়াইবে দুনিয়াত যে দিন আসিয়ে এই ইয়ার আগর বাড়িবেদ মধ্যে গড়াইবে ফুয়াইবে দুনিয়াত আগমন করি সোমবারে যেহন রবিবারে গড়াইবে হতে বেশি দেরিও গেল ফুয়াইবে দুনিয়াত আগমন করি শনিবারে শুক্রবারে গড়াইবে তাহলে সন্তান দুনিয়াত আগমন করানোর পরে সপ্তম দিনের দিন সন্তানের হক কি কি হইলাম দে 1 নম্বর মাথা চুলাচি এইটো ফরাজার গিয়া মাথা চুলাচি এই পরিমাণের ওজন করিয়ে কিছু চাঁদি অথবা টিয়া পয়সা সৎকা করি দেন 2 নম্বর সুন্দর একখান অর্থবোধক নাম রাহন 3 নম্বর সপ্তম দিনের দিন আকিকা গড়াই দেন সপ্তম দিনের দিন আকিকা গড়াই দেন তাহলে দুনিয়াত আগমন করানোর পরে হওয়া নই 1 নম্বর আজান 2 নম্বর তাহানিক 3 নম্বর আত্মীয় স্বজন হলে সাইতে গেলে দোয়া 4 নম্বর সপ্তম দিনের দিন মাথার চুল আসন 5 নম্বর সপ্তম দিনের দিন একখান সুন্দর নাম রাহন 6 নম্বর সপ্তম দিনের দিন সন্তানিবার আকিকা গড়াই দিন নফাইলে 14 দিনের দিন নফাইলে 21 দিনের দিন ইও যদি সম্ভব নয় জীবনের যেহন একদিনের মধ্যে সন্তানের আকিকা গড়াই দিন হওয়ান ইয়া সৌয়ান দুনিয়াত আইবার আগে হইলাম হওয়ান দুইয়ান দুনিয়াত আইবার পরে হই হওয়ান সৌয়ান 7 নম্বর সন্তানের হক ইয়ে দে এই সন্তান যিবা আল্লাহ অনরে দান করি গে ইবা অনে দরখাস্ত করিয়ে রে সরকারের তুন অনুদান পাইয়েন তো চলির বস্তার না নয় ইবার লালন পালনের ক্ষেত্রে ইসলামের দিক নির্দেশনা কি ইয়ান অনতুন মধ্যে নজর ইয়ান অনতুন সামনে রাখা বলি 7 নম্বরত অনর সন্তানের হক ইয়ে দে ইবারে হালাল হানা দিয়ে রে লালন পালন করিবে এনে তো বাফর সমস্ত আইন যতদিন সন্তান বালেগ নয় ততদিন পর্যন্ত সন্তান আল্লাহ হালাল কিন্তু বাফর ওর দায়িত্ব দে সন্তান লালন পালনের ক্ষেত্রে যেই ফুয়াইবারে হারাম হানা হাবাইরে লালন পালন নগরন কিয়া যেই সন্তান ছোটবেলাত হারাম হানা হাইরে লালন পালন করা গিয়ে এই সন্তান ইবে বড় হইলে হালাল হারামের পার্থক্য করতে নয় হদ্দজুরিবে গইছে গুড়া বুয়া শিশু মাসুম ইবেল্লা হালাল হারাম কি অনারা সদি হতা খন্দা বুঝত নয় হতা অক্কল কিন বেগুনে ন বুঝো বেগিন বুঝিবেন না না হতিম বুঝুন সারা মানি ফেলা পড়িব হযরত হাসান ইবনে আলী তিরমিজি শরীফত আছে হাদিস হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীর বারান্দার মধ্যে খেলাধুলা করের ছোট ভুয়া আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নবীর মেহরাবত বইরে সাহাবায়ে কেরামদের ওয়াজ করে মসজিদে নববীর বারান্দার মধ্যে কিছু সৎকার খেজুর টালা রেখে ইসলামের আইনে দে সৎকার নবীর লাইও হারাম নবীর বংশর লাইও হারাম তাহলে হযরত হাসান ইবনে আলী ইবা নবীর বংশধর নয় ইবা আল্লাহর নবীর কলিজার টুকরা ফাতেমার সন্তান আলীর সন্তান আর নবীর নাতি হযরত হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই হযরত হাসান ইবনে আলী ছোটবেলার মধ্যে মসজিদে নববীর বারান্দাত খেলাধুলা করে এটাইমত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে মেহরাবত মধ্যে সাহাবায়ে কেরামদের ওয়াজ করের বারান্দাত কিছু সৎকার খেজুর টালা রেখে সৎকা তো নবীর লেজেন হারাম হাসান ইবনে আলীর লাইও হারাম যেহেতু ইবা নবীর বংশ হাসান ইবনে আলী ছোট হুয়া খেলাধুলার ফাঁকদি ওই সৎকার খেজুর টালা রেখে দে তুমি খেজুর উগল হইরে গালত দিবি ইয়ার দৃশ্য দেখে দে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দেখিয়ে ক্যাঙ্গুর কি আল্লাহর পয়গম্বরে নসিহত করে দিয়ার মাজুদ দিত ডাক মার কি
নাতি কাহ কাহ ইরমি বিহা আমা আলিমতা আন্না লা নাকুলুস সাদাকা। রাসূল ডাক মারে দে হাসান তু ফেলাই দিও গালত তুমি বার করে ফেলো। তুই না জানো আর নবীর বংশল্লাই সদকা হারাম দে, তাড়াতাড়ি ফেলাই দিও নাতি। গপ নয়। আখাদাল হাসান ইবনে আলিন তামারাতাম মিন তামারাতিস সাদাকাতি ফাজআলাহা ফিহি ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাহ কাহ ইরমি বিহা আমা আলিমতা আন্না লা নাকুলুস সাদাকা আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহর পয়গম্বরের কলিজার টুকরা নাতি হযরতে হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহুমা একেবারে ছোট অবস্থার মসজিদে নববীর বারান্দাত খেলাধুলা করেন। আল্লাহর পয়গম্বর মেহরাবুতুন বইরে সাহাবায়ে কেরামের উপদেশ নসিহত করেন। হঠাৎ করে হাসান ইবনে আলী ওই খেজুর লইরে গালের ভিতর ঢুকাই দিয়ে আল্লাহর পয়গম্বরে ডাক মারের, ও নাতি তু ফেলাই দিও গালত তুন সৎকার খেজুর ফেলাই দিও। আমা আলিমতা আন্না লা নাকুলুস সাদাকা। নাতিরে আমি নবী এবং নবীর বংশলাই আল্লাহ সৎকারে হারাম করে দিয়ে ছোটবেলাত যদি তোমার ফেডের ভিতরে হারাম ঢুকি যায়, বড় হইলে তোমার তুন হালাল হারামর পার্থক্য না। তাই সুবহানাল্লাহ। চোষে কমরা পাকদারি আজ হারাম, চোষে কমরা পাকদারি আজ হারাম, মর্দে ইমাদার বাসি ওয়াসসালাম। এলম হিকমত জায়দ আজ লোকমা হালাল, এশকরিকত জায়দ আজ লোকমা হালাল। হালাল হানার প্রভাব অনেক বেশি। ইয়ার ফেডর ভিতর যত হারাম ঢুকে শোনা এতে মাদ্রাসাত এই বাবুনগরের মুফতি সাহেব হুজুর তারা মাঝে মধ্যে ফুসাল লইয়া না ইতারা ফন্না করি কি দে ইতারার ছাত্র জমানার কাহিনী শুনিলে এ জমানার বলে মাদ্রাসা সারিয়ে দে যাবি। ঠাইশুত মধ্যে ভেহানা করার দিয়ে তোন ফন মলই বানানে পারত না ঠাইশুত আর কি করতে হবে। কারণ কি হতে এতে মানুষ মাদ্রাসার মধ্যে দান সৎকার করতে দে হালাল উপার্জন তুন। আর ইয়া সবচেয়ে বড় সুদি জিবে আছে বেগুন তো ডর গরুদের দে সব আদিতে কেলে দে ইতি মনে করি কিন্তু মলর ফ্যাট হালালর মেশিন সবার মধ্যে গরু দিলে আর শুধু হালাল হয়ে যাবে ভাল্লা দামিশা হরিয়ার। তুই গরু নদিলে সবাই নইবে তো না, আর এটা তুই গরু নইলে সবাই নইবে তো না। কিরে ফেডর ভিতর যদি হারাম ঢুকিয়ে দেয় যত দোয়া করিম করি আজি একখান দোয়া ওর মিকে নজর কা ফিলিস্তিনির লাগর লেবাননের লাগর সিরিয়ার লাগর মিশরের লাগর আরকানের লাগর একখান দোয়া ওর মিকে নজর কা হয়তো মানুষের ফেডত যে তা হারাম ঢুকি যাব দোয়া আটকি যাব দোয়াই আসমান অতিক্রম নকরিব। ছাত্র সংখ্যা আগর তুলনায় বেড়ে দেয় না মাদ্রাসাত আলেম কা কমে গিয়ে ওগো কুবদ্দ দুগো স্লোগান বাদার কিছু নাই কে কি আছে যে আলেম আছে না ওগো কুবা আছে নামের শুরুতে কিছু টাইটেল আছে আলু সিডি ফিলাইয়ে বেয়ন ফাড়ি ফিলাইয়ে ক্যাং ক্যাং হয় যে আলু সৃষ্টিকারী এলে কিছু উপাধি আছে নি আর হক কুবা আছে দে আলেম খটা আছে আলেম জুন তো এর ইউন উন লাতি হাইরে জুতা সিধা করে করে জুন চলের আলেম হয় দুন রে লেকচার জানে দুন রে আলেম হয় জানে। হারন কি এলম আইবদে হাসিনে
জিবের ফ্যাট হারামত্তুন পবিত্র, হারাম যার ফ্যাটত ন ঢুকে ইবে এলম ফাইবে। ইলম হিকমত জায়দাজ লুকমা হালাল, ইলম হিকমত জায়দাজ লুকমা হালাল, এশকরিকত জায়দাজ লুকমা হালাল, চোষে কমরা পাকদারি আজহারা মর্দে ইমাদার বাসি ওয়াসসালাম। ইয়ারা নাকুদ তো বরবাদ গই, ফেট তো বরবাদ গই দেখি। হাটহাজারে বর্মনা সাহেব মৌলানা জমিরুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি নাম শুনলেন না? সোয়াবিল বাড়ি জীবের নামে পটিয়া মাদ্রাসার নামকরণ করে কিন্তু জমিরিয়া। হাটহাজারে বর্মনা সাহেব মৌলানা জমিরুদ্দিন সাহেব ইবেন নাকিবেন পাওয়ারফুল নাকাছিল দে। ইবে বলে হানা সামনে আইলে হারাম হানা অনর সাথে সাথে দুর্গন্ধ নাকে ধরে ফেলে। সুবহানাল্লাহ। ইয়া তো যত হারাম হয় তত খুশবু লাগে দে। মাশাআল্লাহ বেশি ভালো হাবাই প্রতি বছর ঠিক রেখে দেওয়া দিবে, বুঝছে না? চৌষা কমরা পাকদারি আজ হারাম, চৌষা কমরা পাকদারি আজ হারাম মর্দে ইমাদার বাসি ওয়াসসালাম। ইলম হিকমত জায়দাজ লুকমা হালাল, এশকরিকত জায়দাজ লুকমা হালাল। হালাল খানার প্রভাব বেশি, ইবাদতের মজা নই। তারা তো কেলা টানিয়ে রোদ মসজিদ ঢুকে নেওয়ার জব্দ দিতে বীজের ওটা বিজিবি নিয়ে ঠান্ডি লাগে বই দে নোয়াল নভরেছি না, নোয়ার শেষ হয়ে একটা মসজিদের বান্ডা থইলেও ঢুকছে না। হয়তো না শুক্রবার আগে এটা নজর যাওয়ার দা আগ হয়ে জন্য বিজি। হারণ কি হদে এবাদতর মজা পাইব তো হতে জীবের হানা যত বেশি হালাল হইব ইবে তত বেশি এবাদতর স্বাদ পাইব, মজা পাইব। আল্লাহ পাকে কোরআনে মাজিদত বয়ান ফরমার ইয়া আইয়ুহার রুসুল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম সমস্ত নবী রাসূল ব্যাগ গুণরে সম্বোধন করি কর দে, ও নবী রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত, তোমার আর হামইদে প্রথম নম্বর হালাল খানা খাইবা, ওয়া'মালু সালিহা, ভালো আমল করিবা। হালাল খানার কথা আগে, ভালো আমলের কথা পরে। তার অর্থ ইয়ে দে ভালো আমলিন আল্লাহর কাছে কবুল হইবলাই, ভালো আমলিনের স্বাদ গ্রহণ করি পারিবলাই, অনল্লাই পূর্ব শর্ত ইয়ে দে খানা হালাল হওয়া পড়িব। এনে দ দিয়ে বলি যেটা এটা হাইতে কিম না ফানসল্লা করি দে সমাজত অজ্ঞ যুবক পুয়া সুন্নত তরিকে বিয়ে করতে চার দে আই সমাজের সর্দার মাতব্য রই রে ইতারে গলা চিবি ধরি ধরি গিয়ে না বরিয়া থাবা ভরিব, এত আইটেম দিয়া ভরিব, চিবি ধরি ধরি রে ইতার আই সুন্নত তান পালন করতে নদিলাম, চিবি ধরি হারাম হানাউন খাই দিয়ে ইয়াত তুন বারা অনে বই বই রে গাছর চাল হওয়া গই না। অন্য আর কেন হইলাম দেরি হস্টেল আইব দে। হারাম হানাতুন বাসো, হারাম হানাতুন বাসো। সন্তানের হক হইয়ে দে মা বাবার ওর। হে দুনিয়ার জগতের মা বাপ খবরদার, সন্তান লালন পালনের ক্ষেত্রে যাই ইবারে হালাল হানা দিয়ে লালন পালন করো। ইয়া নই দে মা বাবার ওর 7 নম্বরের সন্তানের হক। 8 নম্বর সন্তানে মা বাবার তুন আরেকখান হক পাইব। ইয়া নই দে তরবিয়ত শিক্ষা দন, আদব শিক্ষা দন। সর্বপ্রথম মা বাপ হইতে সন্তানের প্রথম স্কুল প্রথম মাদ্রাসা হইতে মা বাপ। মা বাপে জিয়ান করিব সন্তান ইয়ান শিখিব। সন্তানে যদি মা বাপের হাতত 24 ঘন্টা 18 ঘন্টা শুধু মোবাইল দেখতে দেয়, ফুয়াইবারে মোবাইল ছাড়া বাতো হাওয়াইতে পারিবে, ঘুমনি এনে পারিবে। আর সন্তানে যদি 2-2.5 বছরকে সন্তান ইবে যদি বাপরে ঘুমত্তন উড়ানোর সাথে সাথে আতত মোবাইল ন দেখে
আতত মধ্যজ্ঞ মিসুয়াক দেখি কি মিসুয়াক এই ফুয়াইবে দেবে না পরীক্ষামূলক হইলেও চন অন্য যদি অনর ফুয়ার সামনে সুঁডো ফুয়ার সামনে দেখাই দেখাই রে ফুয়াইবে যদি মিসুয়াক করে কিয়ন দয় ইতে দেবেন দে ফাগরের মধ্যে সুলাত দি বলে লাহরি রেখে দে এ তোল একখান বাঙ্গিয়ে রিতার গাইতে ডলের মা যদি ফুসাল লয় কিরে হুতিং কি করে গাছ কা হয় গাছ খাইতে নয় আমার আব্বু করে যে জন্য আমি করি ইয়াই শিখেই নে ইয়াই আর ফুয়ার সামনে আর স্ত্রীর গুমুত্তুন ডাহিতে ঠেঙে লাথি মারি ইনার ভয় দেখি আরেক দিন ফুয়া যেতে 3-4 বছর কি হইয়ে মাই ফাটাই যদি ফুয়াই বেড়ে তোমার আব্বুকে একটু ঘুম থেকে ডেকে দাও ফুয়াই বে যে রে মারও গুমুত্তু ডাহাতে ঠেঙে লাথি মারি বাপরে ধুম ধুম মারা লাথিতে যাইতে মারার দেরি বল যে দূর আছে আদিকে বাপ গুম বাতাই লুটছে ও ফুতিং কি করলি খ্যাং কি করলি মানে তুই লাথি মারি কে ডাহ আতে না ডাবি তুই তো শেষ করে দিলি ইন তোরা হনে শিখেই দে ও তুই শিখেই দে কেন শিখেই দে গত পরশু দিন নয় আর মারে তুই গুমত্তু ডেকিও দে ঠেঙে লাথি মারি ইয়ে শিখি দে কি আর গুমত্তু ডাইলে লাথি মারি ডাহ তকলি দে আবাই হয় না রে আর তো শিখিব দে আর স্ত্রীত্ব শিখিব দে আর সন্তান যদি আর হাতত পুরো জিন্দেগির মধ্যে কোনোদিন আল্লাহর কোরআন না খুলিয়ে রে বসিতে যদি ন দেখে দেয় ইতে রায় এনে শুধু ওয়াজ করার দিলে নাকি উদুরা কেইটারে ওয়াজ করে কোরআন শুন না ফরদ দে তুই কোরআন ফরদ দে অবস্থা তোমার ইতে দেখতে হবা কিল্লা করিবি তুই কোরআন শরীফ মাছ খাইতে বেগুনা খাই শুধু মাছ রাঙ্গাক্কা দুষ ফুয়াই বেড়ে তো নষ্ট আই কর কি বরবাদ আই দিজি মিশা হতা আই শিখে জি দুঃশান মলোর ও নুরানিত গেছি তো 4 ঘন্টার লাই 8টা বাজে গেছি 12টা বাজে আগে 4 ঘন্টা এটাইতে বাজে মিশা হতা কর বাফে দর গিয়ে মলো জলরে কিরোয়া মাদ্রাসা ফরার উস ফোলার মিশা হতা শিখে দে ই মানা করি না না ইতারে মিশা হতা শিখে দিতে বাফে মানুষক গইতার বাফরে ডাইতে গিয়ে যেই রহত দেই পিছিয়ে দিকে আসো তোমার আব্বুকে ডাকো আঙ্কেল ডাকতেছে বলো ইতে যেই বাবার হত আব্বু আব্বু আঙ্কেল একটা আসছে বাহিরে তোমাকে ডাকতেছে তো বাপে ফুয়ার হত আব্বু নাই বলো ইতে এটা যেই রহত আমার আব্বু বলছে যে আব্বু নাই বলে ইসিকে যখন আসি বললা হচ্ছে না আই এলাকান পরিবেশ যদি গঠন করে দিন না পারি দয় দেবে না যে পরিবেশের মধ্যে আজ সামনে আর সন্তান গুণাগরি গরিয়ের ঠাট্টায় ঘরের আশা আশি ঘরের গুণাগরিতে তুন ডর নুয়াইয়ের বই নুয়াইয়ের বুঝিলে বেদে আর পুরা ফ্যামিলি ইয়ান জাহান্নামের গর্তয় রূপান্তরিত আল্লাহ সন্তানের তরবিয়ত আদাব শিখাইবে এখনো পর্যন্ত বহুত ফুয়া আছে দে বাবা আজু ঘরত দে অতটা কে করি বহুত দিন বাদ আর ঘরের মধ্যে মুফতি সাহেব হুজুর এসছে বাবুনগরের হুজুর ডাহাতি বইরে দোয়া বাত্তাছে না ইটার হনবত রাজি করেন নি পারে কি আইতারে বাতখা নিয়ন পর্যন্ত নও শিখাই দে তো আর শিখে ইয়ন্দে কি হনে শুধু মোবাইলের ফাংশন জানাতে না উজু হতে শিখিব গোসল হতে শিখিব নামাজ পড়তে শিখিব 7 বছর বয়স হইলে মাত্র শরীয়তের নির্দেশ হইতে সন্তানের নামাজ আল্লাহ অর্ডার করিবার আগে শিখে দিয়ে করিব না শিখুন সারা অর্ডার কেন করিবে না এতলা আদাব শিষ্টাচার জিন আছে ইন মাদ্রাসার আগে মা বাবা সন্তান শিক্ষা দেয়া করে 8 নম্বর এই আদাব শিষ্টাচার তরবিয়ত ইয়ান মা বাপের নিজ দায়িত্বে সন্তান হলরে শিখাইবে আবার শিখাইবে তো হইলে শালীনতার সহিত আন্তরিকতার সহিত ইয়া হগন হই দিয়ে এই আর বাবুনগরের সম্মানিত প্রধান মুফতি ও শাইখুল হাদিস আল্লামা মুফতি মাহমুদ হাসান বাবুনগরী দামাত বারাকাতুহুমুল আলিয়া হযরত ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ বয়ান করিব
এদূর পর্যন্ত ইয়ে নানারা মনের রায় বান্ধেরি ব্যাগিনও এক বছর হো ফিলে লাইতে স্যার আবার দন্ন দিলি হ্যাঁ তলি ইয়া সন্তানের হক দুনিয়াত আইবার আগে দুইয়ান দুনিয়াত আইয়নের পরে আষ্টুয়ান এদূর পর্যন্ত গিয়ে আল্লাহ যদি হায়াত রাইলে অনরও তাহিলে মাহফিলে হইলে আরও যদি লাইবেল্লা সুযোগ দিলে আগামী বছর হইতে ইয়ার পরে তৈব দেরি ইনশাল্লাহ ঠিক আছে তো ব্যাগগুনে প্রত্যেকজনেই শুধু ফুনিয়ে খল্লা লারণ এদূর যথেষ্ট নকরিবেন নিজে নিজে চিন্তা করিবেন গুনি গুনি চাইবেন আয় আর সন্তানের কি কি হক আদায় করি কি আজি আর ফুয়ার হতা নমানের আর অবাধ্য গিয়ে কারণ কি আয় আর সন্তানের যথাযথ লালন পালন করিত না ভারিয়াত আল্লাহ আল্লাহ আর ব্যাগুনের এই হতা ইন অনুযায়ী আমল করিবার তৌফিক দান করুক আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম।